হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। আপনারা তো জানেনই আমরা এবারে ঈদটা মালয়েশিয়াতে করছি, তো আমরা অনেক বেশি এক্সাইটেড। চলেন আপনাদের সাথে আমাদের ঈদের ব্লগটা শেয়ার করি। সকালবেলা আমাদের উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, যেহেতু আগের দিন আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো আমরা এতটাই ঘুমিয়েছিলাম সকালবেলা যে উঠতেই পারিনি। তো এখন প্রায় 12টা বেজে আসছিল, তো আমরা সবাই তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন খাওয়া খেয়ে নিতে হবে আগে, তারপর ঘোরাঘুরি হবে যেহেতু দুপুর হয়ে আসছে। আর আজকের প্ল্যান ছিল আমাদের টুইন টাওয়ারে ভিজিট করা। আর প্রথম দিনই টুইন টাওয়ারে ভিজিট করার একটাই কারণ যে গতবার যখন এসেছিলাম তখন অনেক ভালো লেগেছিল আমাদের এই টুইন টাওয়ারটা। তো আমরা ভেবেছিলাম এবারে আমরা মালয়েশিয়াতে আসলেও সবার আগে আমরা টুইন টাওয়ারে ঘুরে আসব, কারণ টুইন টাওয়ারটা সামনাসামনি দেখতে এতটাই সুন্দর। আর বিশেষ করে রাতের বেলা যে এসেছে সেই নিশ্চয়ই জানে এটা কতটা সুন্দর দেখা যায়। দুবাইয়ের বুর্জ খলিফাটাও আমার কাছে সামনাসামনি দেখতে খুবই সুন্দর লেগেছে, কিন্তু টুইন টাওয়ারের মতো এতটা অ্যাট্রাক্টিভ ছিল না। এই তো বকবক করতে করতে কিন্তু আমরা চলেও আসলাম, ঘোরাঘুরি শেষ। এখন আমরা চলে যাচ্ছিলাম, আরো কিছুক্ষণ থাকবো ভেবেছিলাম, কিন্তু আস্তে আস্তে আবহাওয়া খুবই খারাপ হয়ে যাচ্ছিল। পরে বৃষ্টির জন্য আর বের হতে পারবো না দেখে এখনই চলে যাচ্ছিলাম। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, যখনই আমরা টুইন টাওয়ারে আসি তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। আর মালয়েশিয়াতে এমনিতেই একটু পরপর বৃষ্টি হয়। মেট্রো রেলটা দেখুন কিভাবে মাটির নিচ দিয়ে যাচ্ছে, দেখতে কি ভয়ঙ্কর মনে হচ্ছে। আর এই সাউন্ডটা যে এতটা ভয়ঙ্কর, আমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হয়। তারপর আমরা আবার বুকেত বিনতান চলে আসলাম। এখানে এসে দেখছি একজন পিয়ানো বাজাচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। এই যে দেখুন এখানে একটা থাইল্যান্ড ছিল। এটা কেন বলেছি সেটা অনেকে হয়তো বুঝতে পারবেন, আর আমি আমার থাইল্যান্ডের ব্লগে অবশ্যই বলবো। এমনিতেই মালয়েশিয়া আসার পর থেকে খেয়াল করেছি এবারের মালয়েশিয়া আস্তে আস্তে পুরো থাইল্যান্ড হয়ে যাচ্ছিল। যাই হোক, এরপর আমরা হোটেলের দিকেই যাচ্ছিলাম। আজকে ঈদের দিনটা আমাদের সবার কাছে স্পেশাল আর বেস্ট একটা দিন ছিল। তারপর সারাদিনে ঘোরাঘুরির পরে আমরা খাওয়া দাওয়া খেয়ে একটু হোটেলে গিয়ে রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণ। এরপর আবার রাতে বের হয়েছিলাম কিছু শপিং করার জন্য। আমরা বুকেত বিনতান আমাদের হোটেলের আশেপাশে শপিং মল গুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানকার জুয়েলারি গুলো অনেক কোয়ালিটিফুল ছিল আর অনেক অনেক সুন্দর ছিল। এই শপের সবগুলো জুয়েলারি আমার খুবই পছন্দ হয়েছিল। তারপর পাশেই অনেকগুলো ব্যাগ দেখতে পেলাম, কিন্তু আসলে ফার্স্টে দেখে আমি একদমই ভাবিনি যে এগুলো আসলে ব্যাগ ছিল। এগুলো দেখতে একদম পুরো রিয়েল পার্সিয়ান ক্যাট ছিল, আর এগুলো রিয়েল পার্সিয়ান ক্যাট থেকেও অনেক বেশি দামি ছিল। আমি ভেবেছিলাম একটা ব্যাগ নিব এখান থেকে, কিন্তু পরে যখন প্রাইসটা দেখেছিলাম তখন মনে হলো যে এই ব্যাগগুলো নেওয়ার থেকে আমি একটা পার্সিয়ান ক্যাট নিলেই খুব বেশি ভালো হয়। তারপর আমরা আরোহীর জন্য বাচ্চাদের কিছু জিনিস দেখছিলাম। এই লাগেজটার মধ্যে কিন্তু বাচ্চাদের সব ধরনের অ্যাক্সেসরিজ ছিল। যাই হোক, পুরো শপিং মলটা ঘুরে যা মনে হলো যে এখানকার সবগুলো জিনিসই খুবই এক্সপেন্সিভ। তারপর আমরা টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি এখান থেকে। তো এরপর আমরা বের হয়ে গিয়েছিলাম। বের হতেই দেখি যে এখানে অনেকগুলো বাজি ফাটাচ্ছিল। যেহেতু আজকে ঈদ ছিল, তো এখানে সবাই মিলে আনন্দ উল্লাস করছিল। এরপর এখানে দেখতে পেলাম যে এখানে মেহেদি আর্ট করা হচ্ছিল। অনেক রকমের মেহেদি ডিজাইন অনেক কিছুই ছিল। আর আমরা তো মেহেদি আসার সময় লাগিয়ে এসেছিলাম। তারপর সামনে এগিয়ে যেতেই দেখি যে এখানে সাপ নিয়ে সবাই ছবি টবি তুলছিল, ভিডিও করছিল, কিন্তু আমার আম্মু সেটা একদমই খেয়াল করেনি। আম্মু পিছন ফিরতেই যখন হঠাৎ করে সাপটা দেখতে পেল, উনি তো একদম পুরো লাফ দিয়ে উঠেছিল। আর লাফ দেওয়ারই কথা, সাপকে কে না ভয় পায়, সবাই অনেক ভয় পাই আমরা। তো আমি তাও আম্মুকে বলছিলাম যে আমি একটা ছবি তুলবো, কিন্তু আম্মু আমাকে একদমই দিচ্ছিল না। আম্মু শুধু আমাকে বারবার বলছিল যে কোনো অঘটন ঘটে যেতে পারে, যত কিছুই হোক অঘটন ঘটতেই পারে। এরপর আমরা খাওয়ার হোটেলের দিকেই যাচ্ছিলাম। চারিপাশে শুধু বাজি ফাটানোর আওয়াজই হচ্ছে, শুধু বাজি ফাটাচ্ছি ঈদ উপলক্ষে। আমাদের কাছে তো খুবই ভালো লাগছিল। ঈদটাকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছিলাম। আর ঈদ মানেই তো আনন্দ উৎসব। এরপর আমরা খাওয়ার হোটেলে এসে দেখছিলাম কি কি খাবো। তারপর আমরা নিয়েছিলাম হাঁস, মুরগি, গরুর কালাভুনার ডাল, আর সাথে ছিল পায়েস। ওদের সবগুলা খাওয়াই অনেক মজা ছিল, আর পায়েসটা পুরো বিয়ে বাড়ির পায়েসের মতোই মজা ছিল। আমার কাছে এই হোটেলের খাওয়া খুবই বেস্ট মনে হয়েছে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।